এভরিওয়ান, আজকে একটা ডেটটা থেকে ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে 10th এপ্রিল 2024। সকাল থেকে অভি ভাই এসেছিল, ওর সঙ্গে একটু গল্প করছিলাম, এডিট করলাম। সেই এডিটটা তো আবার মানে পুরো উড়ে গেল। এটা খুব সমস্যা করছে, ল্যাপটপটা আবার দেখাতে হবে মনে হচ্ছে। তো ওটা নিয়ে তো একটু মন খারাপ হলো। এত কষ্ট করে এতক্ষণ ধরে খেটে খেটে ব্লগ এডিট করলাম, কিন্তু কিছুই হলো না। তো যাই হোক, এখন আমি যাচ্ছি বাজারে, কি টুকটাক জিনিসপত্র কেনার আছে, সেটা কিনে বাড়ি ফিরে এডিট করে তারপর দিনটা যেভাবে চলবে সেরকম তোমাদের দেখাবো। তো চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করা যাক। আর হোক আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আড়াইটে আর এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম। স্মার্টে গেছিলাম, তারপর আরেকটা দোকানে গেছিলাম, সমস্ত জিনিসপত্র কিনলাম। বাইরে কালকে শবনমদের বাড়িতে নেমন্তন্ন, তোমাদের আগে বলেছি না আমার মনে নেই। তো আমি দেখলাম যে আমিও কিছু ডিশ বানিয়ে নিয়ে যাই। ও এতটা এফার্ট দিয়ে বাড়িতে সমস্ত কিছু করছে, কাকিমারও একটা চাপ। তো কিছু ডিশ আমিও বানাবো, রেসিপিসগুলো অবশ্যই থাকবে, যে কটা আমি দিতে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেই জন্য কিছু জিনিস কিনে এনেছি, তোমাদেরকে বলবো বা দেখাবো আর কি, যদি সম্ভব হয়। এখন মিনটা সুইট করছে রান্না, ওকে আগেই বলেছিলাম রান্নাটা করে বেরো, কিন্তু এখনও করছে। যদিও ইউবি খেয়ে নিয়েছে কুমড়োর তরকারি দিয়ে, পরোটা হয়েছে আজকে, আর একটা সাদা আলুর তরকারি। সাদা না হলুদ করবে ওই জানে, আমি করবো করে লাফালাফি করেছে দিয়ে, তারপরে এখন করছে আর কি। তারপর আমরা দুপুরে লাঞ্চ করবো। লাচ্ছা সেমাই নিয়েছি, ঠিক আছে, এরকম করে টুকিটাকি জিনিস নিয়েছি। পেস্তা নিয়েছি অল্প করে, বাড়িতে পেস্তাটা শেষ হয়ে গেছিল। কিছু জিনিস নিয়েছি ইউভির জন্য, পয়লা বৈশাখে একটা প্যান্ট একটা কুর্তা নিয়েছি, সেগুলো আমি তোমাদের একটু পরে শেয়ার করছি। এখন আপাতত দেখি উনি রান্না কেমন করে কি করছেন, তারপর কিছু জিনিস তোমাদের দেখে নিলাম। এছাড়াও আরও দুটো সব আছে, ওগুলো আর আলাদা করে কি দেখাবো। স্পেশাল যে জিনিসগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপাতত দেখি সুইট কেমন রান্না করছে। আলুর তরকারি হবে না হলুদ আলুর তরকারি হবে? ইয়েলো বেশ। কি এত পেঁয়াজ লাগবে তরকারিটাতে? এতটা না দিলেও হয়। আচ্ছা, সেদ্ধ আলু, এদিকে পেঁয়াজ, এদিকে তরকারি চলে গেল পেঁয়াজ তেলের মধ্যে। এই হচ্ছে সুইট ফাইনাল রেসিপি, আলু ডিমের তরকারি। দেখতে কিন্তু ইয়াম হয়েছে, খেতে কেমন হবে সেটা দেখছি, খেয়ে তোমাদের বলছি। শেয়ার করি, সবসময় হয়তো বাজারে তোমরাও পাও না, আমি তো পাই না। এগুলো হচ্ছে ছোট্ট ছোট চেরি টমেটোস, দেখো ভীষণ ভালো। এগুলো কাঁচাও খাওয়া যায়, যে কোনো স্যালাডে, তারপর স্যান্ডউইচে এগুলো দিয়ে, তারপর এগুলো আলাদা করে বেক করেও খাওয়া যায়। এটা আমাকে দিয়েছে তনুশ্রীর বাড়ি থেকে। কত লিটারালি এটা প্রায় 2 কেজি মতো মনে হয় চেরি টমেটোস হবে। এগুলোকে ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি, এরপর ওটাকে ফ্রিজে স্টোর করে রাখবো। কি সুন্দর না, লিটিল কিউট টমেটোস। এগুলো সবসময় সত্যিই পাওয়া যায় না। আজকে লিটারেলি এত অসুবিধা হয়েছে, তোমাদের কি বলবো। ব্লগ আমার এখনও আপলোড হয়নি, ইনফ্যাক্ট এডিটও হয়নি। যতবার এডিট করতে গেছি, কালকে তো এডিট করিনি, আর সকাল থেকে এডিট করা অন্তত 3বার ট্রাই করেছি, এডিট করেছি, মাঝে মাঝে উড়ে গেছে। কিছু একটা অসুবিধা ইন্টারনাল হচ্ছে, তোমাদের কদিন ধরে বলছিলাম যে ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে। তো সেটা নিয়ে একটু অসুবিধা ফিল করলাম, মানে একটু মানে বেশ ভালোই অসুবিধা। যেখানে 1:30 ব্লগ পোস্ট হয়ে যাওয়ার কথা সেখানে হলো না। হ্যাঁ, এখন আপাতত ল্যাপটপটা ঠিক আছে, রিস্টার্ট করে আমি ওটাকে একটা প্রপার জায়গায় নিয়ে এসেছি। বাট সকাল থেকে অনেকবার ব্লগ এডিট করেছি, তো আমার মাথা পুরো হ্যাং করে গেছে। সেই জন্য এখন রেডি হয়ে যাচ্ছি জিম থেকে এসে কিছুটা এডিট করব, তারপর আবার বেরোবো। কিছু জিনিস টুকিটাকি কেনাকাটার আছে, সেগুলো করে এসে বাকিটা করে আজ রাত্রি 11টা 12টা যটাই বাজুক আমি ব্লগ দেবো, এটা ফর শিওর। বাট 8:30 যে ব্লগ যাচ্ছে না, এটা আমি বুঝতে পারছি। আমার এত মনটা খারাপ হয়ে গেছে, তোমাদের কি বলবো। 3বার ট্রাই করেছি সকাল থেকে, কিন্তু প্রতিবারই ফুল ব্লগ এডিট হচ্ছে আর বারবার উড়ে যাচ্ছে। এখন যাই হোক, এখন তো টেকনিশিয়ান বলে যে আর অসুবিধা হওয়ার কথা নয়। এখন দেখা যাক, লেট সি কি হয়। একদিন ব্লগ না দিতে পারলে আমার খুব খারাপ লাগে। তো ব্লগ কিন্তু আজকেই যাবে, বাট এখন দেখা যাক কতদূর কী হয়। তো ফটাফট আগে ওয়ার্কআউটটা করে আসি, কারণ আমি আর ল্যাপটপ নিয়ে এখন বসতেই পারবো না, এতটাই মাথা হ্যাং হয়ে গেছে। এখন বসে করলেই হতো, বাট একটু মোটামুটি 1 আওয়ার মতো একটা ওয়ার্কআউট করে এলে একটু আবার রিফ্রেশ লাগবে, তো আবার ল্যাপটপটা নিয়ে কাজ করতে শুরু করতে পারবো। আর সকাল থেকে এত খাপছাড়া হচ্ছে, মানে এই সকালবেলা অভি এলো, ওর সঙ্গে একটু গল্প করা, ব্লগটা স্টার্টই করতে পারলাম না, সব কিছু মিলিয়ে খুব খাপছাড়া হচ্ছে।
আর যদিও কালকে শবনমের ঈদ, মানে আমাদের সবার কিন্তু আমাদেরও একটা প্রেশার রয়েছে, মানে আমি ধরো টুকটাক রান্না বান্না করবো, সেটা এটা প্রিপারেশন লাগে, তো সেই সব নিয়ে একটুখানি ব্যস্ত আছি। রেডি জিমের জন্য, ওয়ার্কআউটটা করি গিয়ে আজকে ঘন্টাখানেক মতোই ওয়ার্কআউট করবো। মনটা এত খারাপ করছে, আমি ভেবেছিলাম এই মাসে একটাও দিন বাদ দেবো না যেদিন ব্লগ না যাওয়া হবে। আজকেও ব্লগ আমি দেবো এসে, সেটা ফর শিওর, বাট অনেকটা দেরি হয়ে যাবে, সেইটা নিয়ে আমার মনটা খারাপ। 3 বার সকাল থেকে আমি কন্টিনিউয়াস ট্রাই করছি ঠিকঠাক করে দেওয়ার, বাট কোনোভাবেই পসিবল হচ্ছে না। তো যাই হোক, এসে করবো। আসলে একটু না বেরোতে হলে কোনো ব্যাপার ছিল, কিন্তু বেরোতে হবে, সেই জন্য সেই উপলক্ষে কিছুটা বানাতে চেয়েছি। লেটস সি, যদি বানাই তো অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা থাকবে। সো এটা একটা নিয়েছি, যেহেতু ইনস্ট্যান্ট আমার দরকার ছিল বলে এটা একটা নিয়ে নিলাম। সময় আজকে এত কম যে বাড়ি এসে এডিট তো করলাম, পুরোটাই হয়ে গেছে, শুধু ভয়েস ওভারে যে 70% যেটা বলি তোমাদের সেটাই হয়েছে। পুরোটা করে আমার ব্লগ পোস্ট করলে বেটার হতো, বাট আমার দোকানে কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো আমি যদি টাইমে না যাই তাহলে পাবো না। ওই জন্য আবার এখন দোকানে যাচ্ছি, এসে বাকিটা এডিট করব, কিছু জিনিস প্রিপারেশন আছে এগুলো করব, এইভাবে মোটামুটি চালাতে হবে আর কি। যখন যেটা করা, কারণ আমার জন্য তো আর দোকান খোলা থাকবে না। চাবিটা নিয়েছো? তো এখন যাব, গিয়ে ইয়ে করবো। আজকে মা আসেনি বাড়ি, কারণ মা আজকে গেছে ও বাড়ি, মানে ভাইয়ের কাছে, কাল ঈদ তো, সেই জন্য একটু ধরো সবাইকে হেল্প না করে দিলে একটা তো অসুবিধা, তো সেই জন্য আজ থেকে মা ওই বাড়ি চলে গেছে। আজকে রাতে আমরা সেরকম মানে যেহেতু পুরো কিছু প্রিপেয়ার ছিল না, সেহেতু খাবার আজকে রাতে কেনা খাবারই খেতে হবে। 10:48 ফাইনালি ভিডিওটাকে এক্সপোর্ট করতে দিচ্ছি। একটু দেরি হলেও ব্লগ কিন্তু আজকে আপলোড হবে। হতো না, 3 বার সকাল থেকে যা গেল আমার উপর দিয়ে, কি বলবো তোমাদের। যাক, ফাইনালি ব্লগ ইজ লাইভ। হয়তো অনেকে আজকে দেখতে পাবে না, কালকে দেখে নেবে, বাট ব্লগ আমি দিয়ে দিলাম তোমাদের জন্য। বাড়ি ফিরেছি, ড্রেসটা চেঞ্জ করে আজকে কিছু জিনিস তৈরি করব। আচ্ছা, এই কটা দিন কয়েকটা রেসিপি আমি ঈদ উপলক্ষে বানাচ্ছি, যেগুলো পর মানে একটা করে শেয়ার করবো আজ আর কালকের মধ্যেই পুরোটা, বাট একদিনে ওই রেসিপি ব্লগ আমি দিতে চাই না। তো আজকে একটা দেবো, কাল একটা, পরশু একটা, মানে যে কটা করবো সে কটা পরপর তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে। এটা শুধু ঈদ কেন, যে কোনো সময় তোমরা করে খেতে পারো, সেরকমই কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা যেহেতু আমার রেসিপিস ভালোবাসো, সেই জন্য এই ব্লগটা আবার নিয়েছি। রেসিপি ছাড়া ব্লগগুলো কেমন একটা লাগছে, মানে এমনি ব্লগ হয়তো অন্যরকম হচ্ছে মানছি, বাট আমার রেসিপিসগুলো স্পেশালি তোমাদের যেহেতু ভালো লাগে, সেহেতু এই কটা দিন তোমাদের জন্য কিছু রেসিপিস থাকবে। সামার সিজন, তাই মালাই কুলফি তো মাস্ট, অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। 1 কাপ এখানে আমি আমন্ড নিলাম, তার সঙ্গে এর মধ্যে নিলাম 1 কাপ মতো কাজু, সঙ্গে নিলাম সামান্য কিছুটা পেস্তা বাদাম। এই 3টাকে এই মিক্সি জারে দিয়ে আমি ভালো করে পাউডার করে নেবো। এরপরে ওই জারেই দিলাম কয়েকটা ব্রেডের টুকরো, 2 থেকে 3টে। ব্রেডের সাইডটা আমি কেটে নিয়েছিলাম, শুধু ওটাকেই গ্রাইন্ড করে নিলাম আলাদা করে। এরপর একটা প্যানের মধ্যে দিলাম মিল্ক মেড, মোটামুটি 1/2 টিন মতো মিল্ক মেড দিয়ে ওটাকে ক্যারামেলাইজ করে নিলাম। দেখো, এরকম করে ঘাঁটতে দেখবে বেশ একটু শক্ত হয়ে যাবে, একটু গাঢ় হয়ে যাবে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে গেলে যখন এটা ক্যারামেলাইজ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করব দুধ। এখানে আমি আমুল গোল্ড দুধ ইউজ করছি, কারণ এটা ফুল ফ্যাট মিল্ক দিয়ে কিন্তু কুলফিটা খেতে বেশি টেস্টি হয়। এই কনডেন্স মিল্ক যেটা ক্যারামেলাইজ করা আছে, ওটার সঙ্গে দুধটাকে ভালো করে মিক্স করে এখানে নাড়াঘাটা করে নেবো। দেখো, অলরেডি একটা থিক কনসিস্টেন্সি কিন্তু চলে এসছে। আমি যেভাবে তোমাদের স্টেপটা বলছি ঠিক এইভাবেই করবে। পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, কিন্তু এইভাবেই করার চেষ্টা করো। এরপর এর মধ্যে দিলাম কয়েকটা স্যাফরনের স্ট্র্যান্ডস, এটা দিয়েও ফ্লেভারটা ভালো আসে, কালারটাও খুব ভালো আসে। দেন এটাকে ভালো করে আমি এখানে মিক্স করে নেবো। অলরেডি দুধটা কিন্তু গাঢ় হতেই লেগেছে। এরপরে দেখো, যে ব্রেডটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, তার সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এই পুরো মিক্সচারটাকে খুব ভালো করে কিন্তু আমাদেরকে ফুটে নিতে হবে। চিনিটাও তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি দিতে পারো, একটু মিষ্টি কম বেশি তোমরা যে যার নিজের চয়েস মতো দিতে পারো। আমি এখানে মোটামুটি 2 কাপ মতো চিনি ইউজ করেছি, যেহেতু কনডেন্স মিল্ক দিয়েই রেখেছিলাম সেই জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এলাচের পাউডার। এই সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিয়ে পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সেই গুঁড়ো করে রাখা বাদামটা।
এরপরে এন্টায়ার মিক্সচারটাকে একটা মিক্সি জারে দিয়ে অবশ্যই ঠান্ডা করে ভালো করে গ্রাইন্ড করে নেবো। ঠান্ডা করেই তারপর মিক্সি জারে ওটাকে পেস্ট করবে, করে তোমাদের বাড়িতে যার যেমন মোল্ড আছে সেই মোল্ডে তোমরা এটাকে দিয়ে রাখতে পারো। আমার কাছে এরকম কিছু আইসক্রিম মোল্ড ছিল, এটাতে দিলাম, প্লাস আমার কাছে কিছু কাঁচের কাপ ছিল, ওর মধ্যে দিয়ে এটাকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ফ্রিজ করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মালাই কুলফি। অসম্ভব টেস্টি হয় খেতে। আচ্ছা, এখানে তোমরা যদি ব্রেডটা না দিতে চাও নাও দিতে পারো, সেক্ষেত্রে হয়তো ঘনত্বটা একটু কম হবে, বাট ব্রেডটা দিলে ঘনত্বটা একটু বেশি হয়, এই আর কি। আদারওয়াইজ টেস্টে ইট ইজ রিয়েলি গুড। বাড়িতে তৈরি করে একটা জিনিস তোমরা খাচ্ছ যেটা পিওর, বাইরের কোনো ভেজাল খাচ্ছ না, তো এই সামার্সে অবশ্যই একবার ট্রাই করো। আর এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করেই যেন এটাকে ফ্রিজ করো। এখন 2:04 আমার এই মাত্র সমস্ত রান্নাবান্না শেষ হলো। রান্নাবান্না বলতে বানালাম আমন্ডের হালুয়া, আর তার সাথে বানালাম হচ্ছে গিয়ে কুলফি রেসিপিটা তোমাদের জন্য আজকে থাকছে। বাদামের হালুয়া রেসিপিটা তোমাদেরকে কালকে শেয়ার করে দেবো আর কি, কালকের ব্লগে, তাহলে ভালো হবে। আমি তোমাদের বললাম পরপর ভিডিও মানে রেসিপি শেয়ার করবো, একদিনে অতগুলো রেসিপি দেবো না। যদি শ্যুট আজকেই করেছি বুঝতেই পারছো, এখনও শর্টস এডিট হয়নি। শর্টস এডিট করে তারপরে আমি শুতে যাব। একটু রান্নাঘরটা গুছিয়ে নিই, সকালবেলা যে হাউস হেল্প আসবে সে একবার চারিদিকটা দেখলে একদম মাথা খারাপ হয়ে যাবে। আপাতত রান্নাঘরটার অবস্থা দেখাচ্ছি তোমাদের। ভিডিও শ্যুট করেছি সেহেতু এখন হচ্ছে রান্নাঘরের অবস্থা ঠিক এই জায়গাটা একটু সর্টেড করে দেবো, তাহলে কাল সকালবেলা যে আসবে তার কাজ করতে একটু সুবিধা হবে। বাকি রান্নাবান্না কালকে। 2:12 আর এরই সাথে ব্লগটা আজকে আমি এখানে এন্ড করছি। খুব ছোট্টর মধ্যে ব্লগটা হচ্ছে আজকে যে ব্লগটা পোস্ট হলো ওটা নিয়ে লিটারালি আমি এত পরেশান হয়েছি, আমি তোমাদের কি বলবো, মানে খুব অসুবিধা হয়েছে আজকে। 3বার এডিট করা, তারপরে এত কিছু প্রিপারেশন করা। যাকে এটা নিজের মনের খুশিতে করেছি, আমার কাছে এই ব্যাপারটা একটু হেক্টিক নয়, কিন্তু আমার ওই দিকটা ঠিকঠাকভাবে চললে না আমার এই দিকটা অত কিছু মনে হয় না। ওই ব্লগ নিয়ে ইয়ে করা মানে একটা প্রবলেমে পড়ে থাকা, তারপর এই দিকটা করা, যেহেতু কালই ঈদ সেহেতু ধরো আজকের মধ্যেই মোটামুটি কিছুটা প্রিপারেশন না করলে কুলফি জাতীয় জিনিসগুলো আজকে না করলে হতো না। তো সেই জন্য মানে কালকে ওটা ফ্রিজ হওয়ার একটা ব্যাপার আছে, তো কুলফি আর আমন্ডের হালুয়াটা যে করে নিলাম, তাহলে কালকে দিতে একটু সুবিধা হবে সবাইকে, সব বন্ধুদের বাড়িতে যারা যারা আসবে। আর কালকে আরও কিছু প্রিপারেশন আছে, যেমন লাচ্ছা, সেমাই, একটা ভাজা সেমাই করব, বাকি একটা দুধের সেমাই আছে যেটা ভাইদের বাড়িতে গিয়েই করব আমি, আর একটা ডিমের হালুয়া করার ইচ্ছে আছে। এখন লেটস সি করার টাইম পাই কিনা, যদি টাইম পাই তো ওটাও করব। এই কটা আমি করে নিয়ে যাবো, বাকি সব শোভনদের বাড়িতে হবে আর কি। তো মিলেমিশে করছি, তাহলে ওদের একটু সুবিধা হবে। আর আমারও মনে হবে যে আমার সবসময় কি মনে হয় না, আমার তো ওরা খুব নিজের, খুব কাছের, মনে হয় যে পুরো ওদের ওপর প্রেশার দিয়ে দিচ্ছি, ওদের অনেকটা বেশি কাজের চাপ হয়ে যাবে। কাকিমা অনেকটা এজ, তো অতটা পারা সম্ভব নয়। তো এই সব মিলিয়ে আমি দেখলাম যে তাহলে আমি একটু করি, সাবলাম তো বাকিটা করছেই ম্যাক্সিমামটা, তার সব মিলিয়ে ব্যাপারটা বেশ জমজমাট একটা ঈদ হবে আর কি। আর আমি সত্যি বলছি, এভরি কমিউনিটিকে ভীষণ রেসপেক্ট করি। তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে যে আমার ভাইয়ের বউর সঙ্গে আমার কি রিলেশন। যদিও ভাইয়ের বউ এখনও বউ হয়নি, বাট শি ইজ উড বি, তো আমাদের ফ্যামিলির একটা পার্ট। সো আমি সত্যি মন থেকে রেসপেক্ট করি বলেই হয়তো এতটা উদারভাবে মিশতে পারছি ওদের সাথে। আর জেনুইনলি শবনম খুব ভালো মেয়ে। তো মানে আমি সম্পর্ক ননদ হচ্ছি, কিন্তু আমাদের মধ্যে একদমই ননদ ভাজের মতো সম্পর্ক না, মানে সিরিয়াস খুবই ভালো সম্পর্ক। তো যাই হোক, ব্লগটা এরই সাথে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আমাদের নিউ এক্সাইটিং ব্লগের সাথে, ঈদওয়ালা ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার গাইস, সবাই খুব 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 ভালো থাকে।